0.6 পৌনঃপুনিককে 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, পয়েন্ট পৌনঃপুনিক মানে হচ্ছে কত? 6/9। আর 0.9 পৌনঃপুনিক মানে হচ্ছে 9/9, তার মানে 1। এটা মানে হচ্ছে 1। তাহলে আমরা 0.6 পৌনঃপুনিককে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে ওটাই পাবো। 1 দ্বারা ভাগ করলে কোনো যায় আসে না। তাহলে আনসার হচ্ছে ক। এর হচ্ছে যদি কোনো বড় ক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা শর্টকাট জানি হচ্ছে 100 প্লাস যত পার্সেন্ট বৃদ্ধি পাবে ভাগ 100 স্কোয়ার। তাহলে উত্তর কত হচ্ছে 110/100। তাহলে উত্তর পাচ্ছে 121, নিচে হচ্ছে 0 0 কাটা যোগ 121, নিচে হচ্ছে 100। বেশি পদ্ধতি হচ্ছে 21%। 21% বৃদ্ধি পাবে। এটা যদি লিখিত ফরম্যাটে করতে হয় অঙ্কটা, যদি লিখিত ফরম্যাটে করতে হয় তখন কিভাবে করব? তাহলে প্রশ্ন আমরা ধরে নিই, ধরি বাহুর দৈর্ঘ্য 100, প্রথম থেকে বাহুর দৈর্ঘ্য 100, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? প্রথমে 100 স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে 10% বৃদ্ধি পেল, তার মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 110, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? এটা না, এই ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু হচ্ছে? এখানে আছে 10,000, এবার 100, তার মানে এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি। এখন রৈখিক নিয়মে এততে বৃদ্ধি পাই এত, একে বৃদ্ধি পাই 100তে বৃদ্ধি পাই, 0 0 কাটা, এই দুটো 0 এই দুটো 0 কাটা, তাই এগুলো 20%। লিখিত ফরম্যাটে করতে হবে, এটা রাখতে হবে। এটাও প্রথমে হচ্ছে বাহুর দৈর্ঘ্য 100, কম ক্ষেত্রফল হচ্ছে এটা, পর 10% বৃদ্ধি, তাহলে বাহুর দৈর্ঘ্য 110, কম ক্ষেত্রফল হচ্ছে এটা, বৃদ্ধি কতটুকু হলো? তার মানে এততে বৃদ্ধি পাচ্ছে এত, একে কত, 100তে কত? এটা দেখবেন 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল চক্রবৃদ্ধি মুনাফা পাচ্ছ কত? তাহলে সরল মুনাফা বের করে প্রথমে আই সমান PNR/100। তাহলে সি এর মান হচ্ছে 100, এন এর মান 5, আর এর মান কত? 10 ভাগ 100। 100 কাটা, তাহলে আমরা পাচ্ছি 5 হচ্ছে 50। তাহলে সরল মুনাফা হচ্ছে 50। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা পুরো আসল বসানো পাবো। পি সমান টি ইন্টু 1 প্লাস পি এর মান 100, 1 প্লাস তাহলে 10/100 পাওয়ার n 5। তাহলে এখন 0 0 কাটা যায় 1/10। তাহলে 100 এখন কি থাকে? তাহলে 11/10, এটা 5 বার লিখে দিই। 11/10, 11/10, 11/10, 11/10। তাহলে 2টা 0 কাটা যাবে। এখন 5 বার 11 গুণ করতে হবে। প্রথমে 2টা 11 গুণ করি, প্রথম হচ্ছে 121, পরের 2টা 11 গুণ করি 121, একসাথে পরে আবার 11 গুণ করবো, আর সেটা গুণ করি কত হয়? 121, 121। তাহলে 121 থেকে 121, আবার 2 দিয়ে গুণ করলে 121 দুগুণে 242, পরে আবার 1 দিয়ে গুণ করলে 121। তাহলে পাচ্ছি কত? 1 1 4 6 4 1, মানে 1 4 6 4 1, একসাথে আবার 11 গুণ। তাহলে প্রথমে 1 দ্বারা গুণ করলে 1 4 6 4 1, একসাথে আবার 1 দ্বারা গুণ করলে 1 4 6 4 1, 1 5 0, তারপরে 10, আবার 6 × 10 আর 11, 4 × 5, 6 1 161,051। আচ্ছা, এটা নিচে আবার কি আছে? 10 10 10,
মানে 1000 দ্বারা ভাগ, মানে 3টা শূন্য আছে না, তাহলে আমি অতএব এটা উত্তর করলে পাবো 161, 3 সংখ্যা পর দশমিক পেয়ে যাবো, তাহলে হয়ে যাবে 0.051। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এখান থেকে আমার মুনাফা কত হবে? 161.051 মাইনাস 100, তাহলে 61.051। তাহলে আগের মুনাফা ছিল হচ্ছে 50, এখানে মুনাফা পেলাম 61.051। অতএব পার্থক্য পার্থক্য কত হয়? 11.051, 11.051, তাহলে 11.05 ছ নম্বর অ্যান্সার। সময় নিয়ে করতে হবে, দেড়টা অঙ্ক বড় থাকবে। এবার এটা দেখা, x সমান √5 প্লাস √3। তাহলে প্রথমে আমরা টার্গেট করবো 1/x এর মান বের করা। তাহলে 1/x সমান কত হবে? 1/√5 প্লাস √3। বিপরীত দ্বারা গুণ করি, √5 মাইনাস √3, √5 প্লাস √3, √5 মাইনাস √3। এখান থেকে পাচ্ছে হচ্ছে √5 মাইনাস √3 নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে √5 মাইনাস 3। তাহলে এখান থেকে পাচ্ছি √5 মাইনাস √3/2। বা এখান থেকে এটা ছিল 1/x এর মান। এখান থেকে আরেকটু কাজ করি, তাহলে 2/x সমান এটা লিখতে পারি √5 মাইনাস √3। দুটাকে এদিকে উপরে গুণ করলাম, 2/x সমান √5 মাইনাস √3। এখন আমার কি আছে? x³ প্লাস 8/x³। এটাকে আমি নর্মাল চিন্তা করতে পারি x³ প্লাস 2/x³। আমরা এখানে আগের মানটা বের করে আসতে পারি, অতএব x প্লাস 2/x এই মানটা আগে বের করতে পারি। তাহলে x প্লাস 2/x এর মান কত হচ্ছে? √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস √3। এখান থেকে পাচ্ছি 3√5, √3 কাটা গিয়ে। এখন আমার মান বের করতে হবে x³ প্লাস 2/x³, a³ প্লাস b³ a প্লাস b হোল³ মাইনাস 3ab into a প্লাস b, x প্লাস 2/x। তাহলে x প্লাস 2/x মানে হচ্ছে 2√5 কিউব মাইনাস x কাটা, তাহলে থাকলো 6 2√5। তাহলে x আর এখানে 5√5 মাইনাস 12√5। তাহলে 8 5 40 থেকে 12 বাদ দিলে 28√5, 28√5। এখানে বলছেন x মাইনাস 5 লেস দেন 2, সমাধান সেট বের করতে বলছেন। তারপরে আমরা এখান থেকে লিখতে পারি -3 থেকে x মাইনাস 5 থেকে 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা -2 প্লাস 5 x 2 প্লাস 5। তাহলে এখান থেকে পাচ্ছি 3 থেকে x হচ্ছে 7। তাহলে আমার কন্ডিশনটা হচ্ছে x এর মান 3 এর চেয়ে বড়, 7 এর চেয়ে ছোট। তাহলে 3 এর চেয়ে বড় 4 5 6, আবার 7 এর চেয়ে ছোট তাহলে 4 5 6। আর এখানে এখানে বলতেছে পূর্ণ সংখ্যা, তাহলে 4 5 6, এটা অ্যান্সার 4 5 6। যদি 5x³ মাইনাস 3x² প্লাস x প্লাস k সমান 0, এর একটি উৎপাদক x মাইনাস 3, একটা উৎপাদক বলছে x মাইনাস 3। আচ্ছা x মাইনাস 3 একটা উৎপাদক যখন বলবো তখন x মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 3। এখন 3 আমরা এখানে বসাই দেবো। ওকে, 5 into 3 cube মাইনাস 3 স্কোয়ার প্লাস 3 প্লাস k সমান 0।
তাহলে এখানে কত থাকছে 30/27, 27 5 27 135 মাইনাস 3 4 9 9 দুগুণে 18 প্লাস 3 প্লাস 2 সমান 0। এখান থেকে ক্যালকুলেশন করলে c এর মান পেয়ে যাচ্ছি -120, c এর মান -120। এই সিরিজটা সহজ ছিল। 1 3 9 4 240, তার মানে প্রথমটা হচ্ছে 3/0, তারপর হচ্ছে 3/1, এটা হচ্ছে 3 স্কয়ার, এটা ফাঁকা আছে 3/4, আর এটা হচ্ছে 3/5, তার মানে এখানে হচ্ছে 3 কিউব, 3 কিউব মানে হচ্ছে 27। এটা আমাদের ক্ষেত্রে লগ এক্স 324 সমান 4, এক্স সমান কত, তাহলে আমরা বলতে পারি x/4 সমান হচ্ছে 324, বা x/4 324 মানে এখানে 3√2/4, অতএব x সমান 3√2। একটি গুণিতক ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 9, কারণ প্রথম পদ a সমান 27, দ্বিতীয় পদ হচ্ছে 9। তাহলে যেহেতু গুণিতক ধারা, আমরা এখানে বের করবো সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত বের করতে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে পাচ্ছি আমরা 1/3, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ মানে হচ্ছে 1/3। এখন প্রথম পদ কত, সূত্র হচ্ছে a⁻n-1, তাহলে a n-1 মানে হচ্ছে 10-1, তাহলে এর মান বসাই দিই 27, আর এর মান হচ্ছে 1/3 or 9, তাহলে 27 মানে হচ্ছে 3 কিউব, আর এখানে 1/3/9, তাহলে ইতে থাকছে কত 1/3/6, না 1/3/6, 3/6 তখন কত হয় সেটা হচ্ছে অ্যান্সার। এখন 3/6 এটা সবগুলো 3 3 গুণ হচ্ছে না, 3 3 গুণ হয়ে অবশ্যই সেখানে 9 থাকবে, তার মানে গুণ ক্ষেত্রে 729 পাবো না, 27 গুণ একটা হয়। আমি মনে হচ্ছে হবে যে আমি 3 3 গুণ করে 5 আসবে না, এখানে 5 আসবে না, আর এটা তো হবে অ্যান্সার। 74 নম্বর, একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। বৃত্তস্থ বর্গ, তাহলে একটা বৃত্ত আছে, বৃত্তের মধ্যে একটা বর্গ আছে, এর বাহুর দৈর্ঘ্য আছে 2, তাহলে এখান থেকে কর্ণ পাবো। তাহলে বর্গের বাহু আর কর্ণের সম্পর্ক হচ্ছে √2 গুণ, তাহলে বাহু হচ্ছে, অতএব কর্ণ হচ্ছে 2√2, যেটাই কর্ণ সেটাই তো বৃত্তের ব্যাস, তাহলে এখান থেকে আমরা ব্যাস সমান হচ্ছে 2√2, অতএব ব্যাসার্ধ হচ্ছে 2√2/2, তার মানে হচ্ছে √2, এই ক্ষেত্রফল কত পাচ্ছি √2 স্কয়ার, না পাই আর স্কয়ার মানে হচ্ছে 2 পাই। 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, একই হারে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে, তার মানে কি, এটা উত্তর চাইছেন। আসলে কি 4 জনে 4 দিনে করে 4টি, এবার কিন্তু ধীরে ধীরে করি। 4 জনে 1 দিনে করে, তাহলে 1 দিনে কি কম করবে না, 4/4। এবার 1 জনে 1 দিনে করে আরো কম করবে, 4/4 × 4। এবার যদি আমি লোক বাড়াই দিই, 8 জনে দিনও যদি বাড়াই দিই, 8 দিনে করে, তাহলে একটু বেশি করবে, 8 × 8 × 4 × 4, 4 4 কাটা, 4 দিয়ে 8, তাহলে হচ্ছে কত 16টি। দুটা বিন্দু থাকলে x - x1,
আর এদিকে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, নিচে হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এক্স বাই মাইনাস থ্রি সমান ওয়াই বাই মাইনাস থ্রি। তাহলে মাইনাস থ্রি কাটা, তাহলে এক্স সমান ওয়াই। তাহলে বা ওয়াই সমান এক্স বা এক্স সমান ওয়াই, এটা অ্যান্সার। 73, এনসি 12 সমান এনসি এক্স, একটা সূত্র লিখে রাখবো। এনসি এক্স সমান যদি এনসি ওয়াই হয়, তাহলে এন সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই। এনসি এক্স সমান এনসি ওয়াই হয়, তাহলে এন সমান এক্স প্লাস ওয়াই। তাহলে এনসি 12 সমান এনসি এক্স, তাহলে এখানে এন এর মান হবে 12 প্লাস এক্স সমান হচ্ছে 20। এখন আমাকে বের করছে 22 পি এন, তার মানে হচ্ছে 22 পি 20। 22 পি 20 মান বের করা একটু কঠিন, আমরা এটা বের করবো। 22 পি, 22 পি 20 এর কথা, 22 পি 2 একই কথা। তাহলে 22 পি 2 তাহলে কত, 1 2 উপরে হবে 22 21, তাহলে 2 11। এবার 11 সাথে 21 গুণ, এদিকে 2 এদিকে 1, 2 আর 1 যোগ করলে 3, 3। পরের কোশ্চেন বলছে এর মান হচ্ছে 2 থেকে বড় আবার 6 এর চেয়ে ছোট। 2 থেকে বড় 6 এর চেয়ে ছোট মানগুলো কি কি হবে? 3 4 5, 6 এর ছোট বলেনি, সমানও বলছে আর কি। 6 3 4 5, এর মান বলছে জোড় সংখ্যা আবার 8 এর সমান বা ছোট, তার মানে মানগুলো হবে জোড় 2 4 6 8। এখন এদের মধ্যে এ ছেদ বি, তাহলে মিল কোনটা কোনটা আছে? 4 6, তাহলে মিল আছে 4 আর 6, 4 আর 6 অ্যান্সার। লাল পাটা দুটা, সবুজ তিনটা, নীল দুটা, তাহলে মোট হচ্ছে 4টা। আচ্ছা, যদি দৈর্ঘ্য দুটি বল না হয়, তাহলে বল দুটি কোনোটি নীল না হওয়ার সম্ভাবনা। নীল না হওয়ার সম্ভাবনা মানে হচ্ছে দুটাই উম, লাল আর সবুজের মধ্যে থেকে আসবে, লাল অথবা সবুজের মধ্যে থেকে আসবে। আমাকে বল বাছাই করতে হবে কয়টা? দুইটা। তাহলে আমরা লিখি 8টি বল হতে দুটি বাছাই, কত হবে? 72। এটা হচ্ছে মোট ঘটনা, মানে 21। এটাকে বলতে হবে আমরা মোট ঘটনা। 4টা থেকে 2টা বাছাই করবো। কত হচ্ছে নীল হবে না, নীল হবে না মানে লাল অথবা সবুজ হবে, লাল আর সবুজ মিলে বল কয়টা? 5টা। তাহলে ওই 5টার মধ্যে 2টা থাকবে, তাহলে 5টি বল হতে দুটি বাছাই, এটা হচ্ছে 5C2, তার মানে হচ্ছে 10। এটাকে বলতে আমরা পারি আমরা অনুকূল ঘটনা। তাহলে মোট ঘটনা হচ্ছে 21টা, অনুকূল হচ্ছে 10, তাহলে সম্ভাব্যতা কত হচ্ছে 10/21, এটা অ্যান্সার।